সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকবুক বেঙ্গলি। তো আমরা এসএসসি এমটিএস এর জিকে প্রিভিয়াস এর কোশ্চেন্স প্র্যাকটিস করছিলাম। আজকে 30 সেপ্টেম্বর 2024 শিফট 3 করব। আর আজকের ভিডিওটি একটি স্পেশাল আর ইম্পর্টেন্টও বলতে পারো, কারণ পিওয়াইকিউ তো করবোই, তার সাথে সাথে আমরা আরো কিছু এক্সট্রা ডিটেলস দেখব যেগুলো এক্সামে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, তার উপর বেস করে আর কি। অলরাইট, তাই ভিডিওটি কমপ্লিট দেখো, আর যদি কোনো কোয়ারিজ বা সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের স্কোরগুলোও অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, চলো স্টার্ট করি তাহলে। কোয়েশ্চেন নাম্বার 1, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার অফ ক্রপিং সিজন অ্যান্ড রিলেটেড ক্রপস ফ্রম দ্য ফলোইং। নিম্নলিখিত ফসলের মরশুম এবং সংশ্লিষ্ট ফসলের জোড়া থেকে ভুলটি চিহ্নিত কর। এখানে যেটা আনসার হবে অপশন নাম্বার সি, রাবি ধান। এটা ইনকারেক্ট, অ্যাকচুয়ালি ধান হচ্ছে খারিফ শস্য। আমরা নেক্সট পেজে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস দেখব। তো খারিফ সিজনে সোয়িং টাইম মানে কখন বপন করা হয়, এটা হচ্ছে টাইম রয়েছে হচ্ছে জুন থেকে জুলাই, এবং হারভেস্টিং যখন রোপণ করা হয় সেপ্টেম্বর অক্টোবর। যেটা ইম্পর্টেন্ট আমাদের পড়তে হবে, যেটা এক্সাম্পলগুলো খারিফ শস্য যেগুলো উদাহরণ: প্যাডি, মেইজ, সয়াবিন, কটন, গ্রাউন্ডনাট। এবং রাবি সিজন যেখানে আমরা সোয়িং সোয়িং টাইমটা অক্টোবর নভেম্বর, এবং হারভেস্টিং টাইম এটা অলরেডি এক্সামে দিয়েছে এমটিএস এর, যে রাবি সিজন হারভেস্টিং টাইম মানে রোপণ করার টাইম কখন, মার্চ এপ্রিল। আর যেটা ইম্পর্টেন্ট এক্সাম্পল: হুইট, বার্লে, মাস্টার্ড, গ্রাম, পিস। এবং জেইদ সিজন যেটা জেদ শস্য, সোয়িং হচ্ছে মার্চ এপ্রিল, এবং জুন মাসে হারভেস্টিং এই সময়টা হয়ে যায়। আর মেজর ক্রপস কি কি: ওয়াটারমেলন, কিউকাম্বার, পডার, তারপরে মাস্ক মেলনও রয়েছে, মাস্ক মেলন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2, আর মুথুক কামাল who was awarded the Padma Shri in 2022 is a dash dancer. আর মুথুক নামাল যিনি 2022 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন, তিনি একজন ড্যাশ নৃত্যশিল্পী। অপশন নাম্বার বি, সাদির। তো গুজরাটের কিছু ফোক ডান্স আমরা দেখে নিই। গুজরাটের কিছু ফোক ডান্স বলতে গারবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, পাধার। জম্মু কাশ্মীরে রাউফ, ভান্ড পাথের, দুমাহাল, হাফিজা। ওড়িশার ঘুমুরা, দালখাই, ছাউ, যেটা ময়ূরভঞ্জ ছাউ। ছাউ 3 রকমের হয়, ওড়িশাতে হয়, ঝাড়খণ্ডে হয়, এবং ওয়েস্ট বেঙ্গলে হয়। তো ঝাড়খণ্ডে যেটা হয় সেটা সারাইকেলা ছাউ ছাউ বলে, এবং ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় সেটাকে আমরা পুরুলিয়া ছাই বলি। আর ওড়িশাতে যেটা হয় সেটা ময়ূরভঞ্জ ছাউ, আর কটিপুয়া, সাম্বালপুরি। তো আমরা এগুলো তোমরা নোট করে নেবে কিংবা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Calculate the body mass index BMI of a person whose weight is 50 kg and height is 1.5 meter. দেখো বিএমআই, এটা বডি মাস ইন্ডেক্স, এটার ফর্মুলা হচ্ছে বিএমআই, এটার ফর্মুলা হচ্ছে ওয়েট আপন হাইট স্কোয়ার। ওকে, তো এখানে ওয়েট দেওয়া আছে 50, এবং হাইট রয়েছে 1.5 তার স্কোয়ার। তো 50 আপন 1.5 স্কোয়ার হবে 2.25। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে বেরোবে হচ্ছে 22.2 কেজি মিটার পার স্কোয়ার। এটা কেজি, এটা মিটার স্কোয়ার। অলরাইট, তো অপশন নাম্বার বি হবে রাইট আনসার, 22.2 কেজি মিটার পার স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্ডিয়ান ফোক ডান্স। নিম্নলিখিত কোনটি একটি ভারতীয় লোক নৃত্য? ফোক ডান্স কোনটি? তো ভারতনাট্যম আমরা জানি, এটা ফোক ডান্স হচ্ছে তামিলনাড়ু। এটা ক্লাসিক্যাল ডান্স। মোহিনীঅট্টম, এটাও ক্লাসিক্যাল ডান্স, এটা কেরালার। সাত্রিয়া, এটাও ক্লাসিক্যাল ডান্স, এটা হচ্ছে আসামের। ঠিক আছে, আর বিহু আসামের, কিন্তু এটা ফোক ডান্স, এটা ক্লাসিক্যাল ডান্স নয়। জিজ্ঞেস করেছে কোনটি ফোক ডান্স। ঠিক আছে, তো ক্লাসিক্যাল ডান্স আমাদের জেনে রাখো যে 8টি ক্লাসিক্যাল ডান্স, এবং যদি 9টি অনেক সময় বলে, কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্স ইনক্লুড রয়েছে 8টি, কিন্তু মিনিস্ট্রি অফ কালচার মানে যে 9টি ক্লাসিক্যাল ডান্স, যেটা মানে হচ্ছে 9 নম্বর, সেটা হচ্ছে ছাউ। একটু আগে আমি বললাম ছাউ 3 রকমের হয়। আর 8টি যেটা ভারতনাট্যম তামিলনাড়ুতে, কত্থক উত্তরপ্রদেশে, কথাকলি কেরালে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশাতে মণিপুরি,
মণিপুর, মোহিনীঅট্টম, কেরালে, সাত্রিয়া, আসামে। এগুলো তোমরা নোট করে নিবা কিংবা স্ক্রিনশট নিয়ে পড়বো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, which country won the fourth Asian Kho-Kho Championship 2023 event in the men's category? 2023 সালের চতুর্থ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে কোন দেশ বিজয়ী হয়? অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, ভারত। তো এশিয়ান গেমস রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ডিটেলস দেখে রাখো যেটা এক্সামে দিয়ে থাকে। ফার্স্ট নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট এশিয়ান গেমস ওয়ার হেল্ড ইন 1951 ইন নিউ দিল্লি, ইন্ডিয়া। এবং ইন্ডিয়া দুইবার হোস্ট করেছে, একটা হচ্ছে 1951 যেটা দেখলাম, আর একবার 1982 নিউ দিল্লিতে। ওকে। আর এশিয়ান গেমস আর হেল্ড এভরি 4 ইয়ার্স, 4 বছর অন্তর অন্তর এশিয়ান গেমস হেল্ড হয়, অলসো নোন অ্যাজ এশিয়াড নামে পরিচিত। ইন্ডিয়া হ্যাজ পার্টিসিপেটেড ইন এভরি এডিশন অফ দ্য এশিয়ান গেমস। তো 18th এশিয়ান গেমস 2018 সালে হয়েছিল জাকার্তা, পালেমবার্গ, ইন্দোনেশিয়া। আর 19th যেটা হয়েছিল 2022 সালে, ওটা 2022 সালের গেম, কিন্তু 2023 সালে হয়েছিল হাংজৌ, চায়নাতে, ডিউ টু কোভিড-19 ডিলে। আর 8 নাম্বার যেটা ইম্পর্টেন্ট, আমাদের এক্সামে নেক্সট দিতে পারে, এটা অবভিয়াসলি দিবে এই কোশ্চেনটি। 20th এশিয়ান গেমস যেটা হেল্ড হবে 2026 সালে এইচি নাগোয়া, জাপান। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6 এ, দ্য ওয়ার্ড মেগালিথ কামস ফ্রম টু ড্যাশ ওয়ার্ডস। মেগাস মিন্স গ্রেট অ্যান্ড লিথোস মিন্স স্টোন। এটা অপশন নাম্বার বি হবে রাইট আনসার, গ্রিক। 7, where was the global technology summit 2022 held? গ্লোবাল টেকনোলজি সামিট 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার এ হবে রাইট আনসার, নিউ দিল্লি। 8, the Ganesh Rath is one of the finest monolithic temples at ড্যাশ। গণেশ রথটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ একশিলা মন্দির যা অবস্থিত ড্যাশে। অপশন নাম্বার এ হবে রাইট আনসার, মহাবলীপুরম, যেটা অনেক সময় আমরা মামাল্লামপুরম বলে থাকি, এটা তামিলনাড়ুতে রয়েছে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, জ্যোতিবা ফুলে বিলং টু হুইচ স্টেট? জ্যোতিবা ফুলে ভারতের কোন রাজ্যের ছিলেন? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, মহারাষ্ট্র। এবার জ্যোতিবা ফুলে সম্পর্কে কিছু ডিটেলস দেখে রাখো। জ্যোতিবা ফুলে ওয়াজ এ সোশ্যাল রিফর্মার ফ্রম মহারাষ্ট্র, যেটা এক্সামে দিয়েছিল। হি ওয়ার্ক ফর দ্য আপলিফমেন্ট অফ লোয়ার কাস্ট অ্যান্ড উইমেন। এবং নিচু জাত এবং মানে মহিলাদের জন্য তিনি অনেক কাজ করেছেন। হি অলং উইথ হিজ ওয়াইফ সাবিত্রীবাই ফুলে, তার ওয়াইফ ছিল সাবিত্রীবাই ফুলে। কি স্টার্ট করেছিল? ফার্স্ট গার্লস স্কুল ইন পুনে। পুনেতে তার ফার্স্ট গার্লস স্কুল স্টার্ট করেছিল 1848। আর এই সাবিত্রীবাই ফুলে হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রথম ফিমেল টিচার, ফার্স্ট ইন্ডিয়ার ফিমেল টিচার। আর জ্যোতিবা ফুলে যেটা কি ফাউন্ডেড করে, সত্যশোধক সমাজ ইন 1873 টু ফাইট কাস্ট অপ্রেশন। ওকে। তো জাতিকে মানে জাতির বিরুদ্ধে আমাদের সত্যশোধক সমাজ এস্টাবলিশ করেছিলেন। হি অপোজড আনটাচেবিলিটি, অছুত, যেটাকে আমরা কাস্ট ডিসক্রিমিনেশন, জাতের যে ভেদাভেদ সেগুলো, এবং চাইল্ড ম্যারেজ, তার সেগুলোর এগেনস্টে অপোজ করেছিল। হি রোড দ্য বুক গুলামগিরি। জ্যোতিবা ফুলের যেটা ইম্পর্টেন্ট বুক রয়েছে গুলামগিরি, আমাদের অলরেডি অনেকবার এক্সামে দিয়েছে, যেটা ইংলিশে বলি স্লেভারি, মানে দাসত্ব। আর 1873 সালে এই বুকটি লিখেছিলেন। জ্যোতিবা ফুলে ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান সোশ্যাল রিভলিউশন। আর তার জন্ম হয়েছিল 11 এপ্রিল 1827 সালে পুনেতে, মহারাষ্ট্র। ঠিক আছে, এগুলো তো ইম্পর্টেন্ট ডিটেলস, এগুলো তোমাদের জানতেই হবে। আর কোশ্চেন নাম্বার 10, ইন মার্চ 2024 হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ হরিয়ানা ফলোইং দ্য কোল্যাপস অফ দ্য বিজেপি জেজেপি অ্যালায়েন্স? তো আমি এটা আপডেট করে দিয়েছি, 2024 সালের চিফ মিনিস্টার অফ হরিয়ানা কে রয়েছেন বর্তমানে? বি নাম্বার হবে অপশন, সরি, অপশন নাম্বার সি হবে রাইট আনসার, নায়ব সিং সাইনি। Question number 11, where was the Hindu college established in 1791 to teach ancient Sanskrit text? 1791 সালে প্রাচীন সংস্কৃত শিক্ষার জন্য হিন্দু কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, বারাণসী, সরি, বেনারস। হ্যাঁ। তো হিন্দু কলেজ এট ক্যালকাটা, হিন্দু কলেজ যেটা কলকাতাতে এস্টাবলিশ হয়েছিল 1817 সালে, নাও কলকাতা। ইট ওয়াজ ফাউন্ডেড বাই ডেভিড হেয়ার অ্যান্ড রাজা রামমোহন রায়। It played a key role in the Bengal Renaissance. Later, Hindu College was renamed Presidency College in 1855. তো যেটা হিন্দু কলেজ ছিল কলকাতাতে, এটা এখন প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। 1855 সালে তার নামকরণ হয়। এবং হিন্দু কলেজ বেনারসে যেটা হয়, বেনারসে এটা 1700 সালটি ভুল দেওয়া রয়েছে, আই থিঙ্ক 1791 দেখলাম, রাইট?
এটা পরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি হিসেবে নামকরণ হয় এবং ফাউন্ডেড বাই পণ্ডিত মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য আমরা বাংলাতে বলে থাকি, এ ফ্রিডম ফাইটার অ্যান্ড এডুকেশনালিস্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12, which state marked the lowest in national multi-dimensional poverty index 2023? Lowest. Option number B হবে right answer, Kerala. 13, which of the following is not a part of capital receipt? নিম্নলিখিত কোনটি মূলধনী প্রাপ্তির অংশ নয়? গভর্নমেন্টের দুটি রিসিট থাকে, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ, তো ক্যাপিটাল রিসিট নয়, মানে রেভিনিউ রিসিট। তো অপশন নাম্বার এ হবে রাইট আনসার, ট্যাক্স রেভিনিউ। কোয়েশ্চেন নাম্বার 14, why does the outer part of boiled egg become opaque and white? সিদ্ধ ডিমের বাইরের অংশটি কেন সাদা এবং অস্বচ্ছ হয়ে যায়? অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, ডিন্যাচুরেশন অফ অ্যালবিউমিন, অ্যালবিউমিনের বিকৃতির জন্য। 15, which of the following national parks is located in Madhya Pradesh? নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত? অপশন নাম্বার সি, বান্ধবগড় ইজ দ্য রাইট আনসার। সাইলেন্ট ভ্যালি এটা কেরলে, আমরা জানি কেরালাতে। পেরিয়ার এটাও কেরলে রয়েছে। নন্দা দেবী এটা ইউকে, উত্তরাখণ্ড। চলো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কস এবং স্টেট দেখে রাখি। জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, কানহা মধ্যপ্রদেশ, বান্ধবগড় যেটা এক্সামে দিয়েছে মধ্যপ্রদেশ, পেঞ্চ ন্যাশনাল পার্ক যেটা মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র দুটোতে রয়েছে, পান্না ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থান, সরিস্কা রাজস্থান, কাজিরাঙ্গা আসাম, মানাস আসাম, এগুলো সব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। সুন্দরবনস ওয়েস্ট বেঙ্গল আমাদের, গির ন্যাশনাল পার্ক গুজরাট, বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক, নাগারহোল ন্যাশনাল পার্ক কর্ণাটক, পেরিয়ার কেরল, ইরাভিকুলাম কেরল, মুন্ডুমালাই ন্যাশনাল পার্ক তামিলনাড়ু, তাদোবা আন্ধারি ন্যাশনাল পার্ক মহারাষ্ট্র, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ, ভ্যালিজ অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালা। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ H2SO4? অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটি ভুল রয়েছিল, তো আমি ঠিক করে দিয়েছি। কেমিক্যাল নেম অফ H2SO4, অপশন নাম্বার বি হবে রাইট আনসার, সালফিউরিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 74 সাবক্লাস 1, হু ইজ দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স? অনুচ্ছেদ 74(1) অনুযায়ী নিম্ন মন্ত্রী পরিষদের প্রধান কে? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, প্রাইম মিনিস্টার। আর্টিকেল 75 একটু ইম্পর্টেন্ট প্রভিশনস, তো এগুলো জেনে রাখো। আর্টিকেল 75 যেখানে বলা রয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স বা ইউনিয়ন, তো আর্টিকেল 75(1) এ বলে রয়েছে দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, আদার মিনিস্টার্স আর অ্যাপয়েন্টেড অন পিএমস অ্যাডভাইস। আর্টিকেল 75 সাবক্লাস 2, মিনিস্টার হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 75 সাবক্লাস 3, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি এই সাবক্লাসটি নিয়েছি, 75 আর্টিকেলটা নিয়েছি। 75 সাবক্লাস 3 টা খুবই ইম্পর্টেন্ট। দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা, মানে কাউন্সিল অফ মিনিস্টার যেটা, সেটা হচ্ছে সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। এবং তারপরে এগুলো দেখে নিতে পারো তোমরা, তেমন ইম্পর্টেন্ট নয়। আর্টিকেল 75 সাবক্লাস 3 টা একটু বেশি ইম্পর্টেন্ট, এবং 5 টা, a minister who is not a member of parliament must get elected or nominated within 6 months। এই কোশ্চেনটি অনেকবার দিয়ে থাকে বিভিন্ন এক্সামে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18, in which state is Vedinkhlam festival celebrated? তো বেদিনক্লাম ফেস্টিভ্যাল সেলিব্রেটেড হয় হচ্ছে মেঘালয়ের। মেঘালয়ে কিছু ফোক ডান্স দেখে রাখো, ওয়াঙ্গালা ডান্স যেটা গারো টাইপ, যে জাতিটা রয়েছে, গারো ট্রাইব উপজাতি, নংক্রেম এটা খাসি ট্রাইব, এবং বেদিনক্লাম এটা জয়ন্তিয়া ট্রাইব পারফর্ম করে, এবং লাহো এবং চাঁদ শুক্রা এগুলো কিছু ফোক ডান্স অফ মেঘালয়। কোশ্চেন নাম্বার 19, হু রিসিভড দ্য লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ফর মিউজিক 2021 ফ্রম এমপি গভর্নমেন্ট, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট? 2021 সালের লতা মঙ্গেশকর সঙ্গীত পুরস্কার কে পেয়েছেন? অপশন নাম্বার এ হবে রাইট আনসার, কুমার শানু। 20, the first post independence national games were hosted in which city? স্বাধীনতা পরবর্তী প্রথম জাতীয় গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, লখনৌ। 21, হিংলাজ মাতা and কাচরাজ temples are located in which neighboring country? হিংলাজ মাতা এবং কাচরাজ মন্দির কোন প্রতিবেশী দেশে অবস্থিত?
এটা হবে রাইট আনসার পাকিস্তান। তো ফেমাস টেম্পলস কিছু রয়েছে, আমি এটা আর পরে দিচ্ছি না, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা কিংবা নিজে থেকে পড়ে নিবা। এগুলো যতগুলো টেম্পল দেওয়া আছে সব ইম্পর্টেন্ট, এবং কোথায় রয়েছে সেটা ইম্পর্টেন্ট, এবং কাদের দ্বারা বিল্ড হয়েছে, তৈরি হয়েছে, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা এখান থেকে দেখার বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সান টেম্পল, মীনাক্ষী, বৃহদেশ্বর, গোল্ডেন টেম্পল, লোটাস টেম্পল, অ্যান্ড এখান থেকে জগন্নাথ টেম্পল দেখতে পারো। এগুলো বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা নিজের মতো করে দেখে নেবে। তুমি জানো টেম্পল থেকে অনেক কোশ্চেন দেয়, বিশেষ করে সাউথের যে টেম্পল গুলো রয়েছে সেগুলো থেকে, রাজা রাজা চোলা 1, বৃহদেশ্বর টেম্পল। হুম। তো কোশ্চেন নাম্বার 22, দ্য অফিসার নোন অ্যাজ দিওয়ান বিলং টু হুইচ ডিপার্টমেন্ট ডিউরিং আকবরস রেইন? আকবরের শাসনকালে দিওয়ান কোন দপ্তরের কর্মকর্তা ছিলেন? অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ফাইন্যান্স, অর্থ বিভাগের। 23, which article on fundamental duties was added through 42nd constitutional amendment? 42তম সংবিধান সংশোধনী দ্বারা মৌলিক কর্তব্য সংক্রান্ত কোন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছিল? আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটি বড় হয়ে যাবে জন্য। তো খুব কম সময় যত আমরা বেশি করতে পারি তত আমাদের লাভ হবে, ঠিক আছে? তো মাঝে মাঝে হয়তো আমার উচ্চারণে একটু প্রবলেম হচ্ছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো 23 অপশন নাম্বার সি হবে রাইট আনসার, 51 আর্টিকেল এ। 51 এ তো ফান্ডামেন্টাল ডিউটিস সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস। টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের 11টি, প্রথমে ছিল 10টি, তারপরে হয়েছে 11টি। তো 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিস সেটা 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে অ্যাড করা হয়, এবং অ্যাডেড কি দ্বারা, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা অ্যাড করা হয়? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আর এই যে কোন দেশের কনস্টিটিউশন থেকে এটা ইন্সপায়ার্ড? ইউএসএসআর, নাও রাশিয়া। আর পার্ট অফ দ্য কনস্টিটিউশন পার্ট 4A আর্টিকেল 51A, যেটা কোশ্চেন ছিল। আর অ্যাপ্লিকেবল টু অল, ইট ইজ ইন্ডিয়ান সিটিজেন্স অনলি, নট ফরেনার্স। তো নট এনফোর্সেবল বাই ল, মানে তো এই ফান্ডামেন্টাল ডিউটিস যদি কেউ না মানে, তো এটা তুমি কোর্টে কেস করতে পারবে না, কোর্টে বিচার হবে না, বাট ক্যান বি প্রমোটেড বাই লিগাল প্রভিশনস। ওকে। 11th যে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয় আমাদের 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002 সালে, সেটা বলা রয়েছে প্যারেন্টস টু প্রোভাইড এডুকেশন টু চিলড্রেন, 6 থেকে 14 বছরের যে বাচ্চা তাদের ম্যান্ডেটরি এডুকেশন প্রোভাইড করা, ঠিক আছে? তো 24, দ্য ফেমাস নোভেল মাইলা আচল ইজ রিটেন বাই, মেলা আচল নামক বিখ্যাত উপন্যাসটি কার লেখা? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, ফানেশ্বর নাথ রেনু। এবার আমাদের এসএসসি তে যেগুলো বুকস অ্যান্ড অথার্স থেকে কোশ্চেন দিয়ে থাকে, কোশ্চেন তো অনেক দিয়ে থাকে, তো আমাদের ফেমাস যেটা অথার, দুইটা অথার আপাতত আজকে দেখে রাখি, যে এক হচ্ছে অরুন্ধতী রয় এবং চেতন ভগত। অরুন্ধতী রয়ের যে বুকস গুলো রয়েছে, দ্য গড অফ স্মল থিংস, যার জন্য সে বুকার প্রাইজ পেয়েছে 1997, এই কোশ্চেনটি অলরেডি অনেকবার জিজ্ঞেস করেছে এসএসসি তে। আর মিনিস্ট্রি অফ আটমোস হ্যাপিনেস, এটাও জিজ্ঞেস করেছে। ফিল্ডস নট অন ডেমোক্রেসি, এটাও। ক্যাপিটালিজম আ গোস্ট স্টোরি, লিসেনিং টু গ্রাসিফার্স, ওয়াকিং উইথ দ্য কমরেডস, মাই সেডিশিয়াস হার্ট, কালেকশন অফ এসেস, ঠিক আছে? আর চেতন ভগতের যেগুলো তোমরা দেখে নিও, এগুলো অল বুকস আর ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এরপরে যদি আবার বুকস অন অথার্স থেকে কোশ্চেন থাকে, সেখানে আমরা অন্য অথারের বুকস গুলো দেখে নেবো, এক এক করে সবগুলো কভার হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার লাস্ট 25, দ্য অ্যাভারেজ সেপারেশন বিটুইন আর্থ অ্যান্ড সান ইন লাইট minutes is 8.3311. This indicates সূর্য পৃথিবীর গড় দূরত্ব 8.311 লাইট মিনিট। এটি কি নির্দেশ করে? গতি, স্পিড, টাইম, ভেলোসিটি, ডিস্টেন্স, কি নির্দেশ করে? যেটা এসএসসি তে কোশ্চেন আনসার নিয়ে রেখেছে সেটা হচ্ছে ডিস্টেন্স, অপশন নাম্বার ডি। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক হেল্পফুল হবে তোমাদের প্রিপারেশনের জন্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি। আর তোমরা পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে যাবে। আমার হয়তো ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পাবে না, তার কিছু কারণ রয়েছে। তো তোমরা আমার চ্যানেলের ভেতরে প্রোফাইলে গিয়ে হয়তো পেতে পারো, সেখানে রয়েছে আর কি। সেখান থেকে তোমরা জয়েন হয়ে পিডিএফ ডাউনলোড করে নেবে, ঠিক আছে? কিংবা টেলিগ্রামে সার্চ করতে পারো টেক্সটবুক বেঙ্গলি, টেক্সটবুক বেঙ্গলি, তো পেয়ে যাবে তোমরা। আমার অফিসিয়াল চ্যানেল রয়েছে টেক্সটবুক, যেটা আমি ইংলিশে প্রোভাইড করি সব, তো সেটা তো তোমরা সাবস্ক্রাইব করে নিতে জয়েন হতে পারো, ঠিক আছে? সেখানেও আমরা এসএসসি এমটিএস এর 12টি ক্লাস করেছি, মক টেস্ট, শুধু এমসিকিউ থ্রুতে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।